আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান। ইসলাম ও নীতি শিক্ষা বিষয়ে 10ম শ্রেণীর আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইবাদত। তৃতীয় অধ্যায় ইবাদত, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত শব্দের শাব্দিক অর্থ আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিশাল জগৎ। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার গুরুত্বের দিক থেকে মানুষ এবং জিন জাতির মর্যাদা সমান হওয়ার কথা ছিল, যেহেতু দুটো প্রজাতিকেই আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমরা জানি যে মানুষের মর্যাদা জিনের চেয়ে অনেক বেশি, অনেক ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বেশি। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। তাহলে জিন এবং মানব জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করলেন, মানুষের মর্যাদা কেন বেশি হলো? এর কারণ তোমাদের ইবাদতের অধ্যায়ে বলা হয়েছে যে মানুষকে ইবাদতের পাশাপাশি আরেকটা মহান দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি হচ্ছে খেলাফতের দায়িত্ব। মানুষ আল্লাহর ইবাদত যেমন পালন করবে, খেলাফতের দায়িত্ব পালন করবে। তাই মানুষ একদিকে আল্লাহর বান্দা বা আবদ, আর একদিকে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি। মানুষ আল্লাহর হুকুম নিজে পালন করবে এবং গোটা বিশ্ববাসীর কাছে আল্লাহর এই বিধানের দাওয়াত পেশ করবে। মানুষকে বলা হয় দায়ী ইলাল্লাহ। একজন মুমিন সে আল্লাহর বান্দার পাশাপাশি সে একজন আল্লাহর দ্বীনের দায়ী। বিশ্বনবী বিদায় হজের ভাষণে একটি গুরুত্বপূর্ণ কথাতে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটি কথাও যদি তুমি জানো আমার কাছ থেকে, সেটি মানুষের কাছে পৌঁছে দাও। মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি, এই খেলাফতের দায়িত্ব, দায়ী ইলাল্লাহর দায়িত্ব, এটা পালন করার পেছনে অনেক ফজিলত, অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে ভালো কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তারা মানুষকে যারা আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে, শরীয়তের দিকে আহ্বান জানায়, মানুষের ভিতরে এরা সর্বোত্তম মানুষ। আহসানু ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, মানে সর্বোত্তম মানুষ হচ্ছে তারা। তো একজন মুমিন তাই সে আল্লাহর বান্দা এবং আল্লাহর খলিফা। সে ডাকবে মানুষকে আল্লাহর দিকে, কোনো ব্যক্তির দিকে না, কোনো দলের দিকে না, কোনো নেতার দিকে না, কোনো দরবারের দিকে না, কোনো পীরের দিকে নয়, তার নিজের দিকেও নয়। এ কথাটি সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাযিহি সাবিলি। হে নবী, আপনি বলে দিন যে এটাই আমার পথ, এটাই আমার পন্থা, এটাই আমার ভীষণ, এটাই আমার মিশন, এটাই আমার চেতনা, এটাই আমার মূল্যবোধ। আদউ ইলাল্লাহ। আমি মানুষকে ডাকি শুধু আল্লাহর দিকে, কোনো মাযহাবের দিকে না, কোনো আস্তানার দিকে না, কোনো দরবারের দিকে না, কোনো দলের দিকে না, কোনো নেতার দিকে না, এমনকি আমার নিজের দিকেও না। আদউ ইলাল্লাহ, শুধুই আল্লাহর দিকে আহ্বান করি। তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা মানুষের দায়িত্ব এবং এটা আজীবন এই দায়িত্ব পালন করতে হবে। তাই মানুষ আল্লাহর খলিফা। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করলেও মানুষের মর্যাদা এজন্যই বেশি যে মানুষ আল্লাহর বান্দার পাশাপাশি সে আল্লাহর খলিফা। তা ইবাদত এটা ব্যাপক জিনিস। যদি আমরা শুধু তাসবিহ তাহলিল নামাজ রোজাকে ইবাদত মনে করি অধিকাংশ মানুষ, কিন্তু ইবাদত একজন মুমিনের সারা জীবনের সকল কাজকর্মই তার ইবাদত। তার ঘুমানো, তার লেখাপড়া, তার চাকরি, তার খাওয়া দাওয়া, তার বাজার করা, তার কৃষিকাজ করা, সব ইবাদত। একটি হাদিস আমরা দেখি, যেটা তোমাদের বইয়ের
9 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াকরিসু গারাসান আও ইয়াজরিউ জারআন, কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসলের আবাদ করে, আকালা মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন, সেই ফল ফসল থেকে কোনো পাখি, কোনো মানুষ বা পশু যদি ভক্ষণ করে, তাহলে বৃক্ষরোপণকারী এবং ফসল আবাদকারীর আমলনামায় সাদকায়ে জারিয়ার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সুতরাং মুমিনের গোটা জীবনের সকল কাজে ইবাদত। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবার শুরু করলে তার খাওয়াটা ইবাদত। ইশার সালাত জামাতের সাথে আদায় করে কোনো মুমিন ঘুমিয়ে পড়ল, ফজরের সালাত আবার জামাতের সাথে আদায় করলেন, তার এই সারা রাতের ঘুম ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে একজন মুমিনের সকল কাজ ইবাদত, তবে এটা হতে হবে অবশ্যই ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখন রোজা বা সাওম পালন করলে স্বাস্থ্যের জন্য ভালো, সালাদ স্বাস্থ্যের জন্য ভালো, খুব সায়েন্টিফিক, এই কথা মনে করে ইবাদত করলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। আল্লাহর কাছে পাওয়া যাবে যখন সে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সে এই কাজগুলো করবে। তো ইবাদতের এই সংক্ষিপ্ত ধারণার পরে আমরা এবার চলে যাচ্ছি ইবাদতেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর সাথে যার সম্পর্কিত বিষয়, আর একটা হাক্কুল ইবাদ, বান্দার হক। তাহলে হাক্কুল্লাহর ভিতরে সালাত, সাওম, হজ, তাসবিহ, তাহলিল এগুলো রয়েছে। হাক্কুল্লাহ বলতে পিতামাতার অধিকার, অসহায় দরিদ্রের অধিকার, মানবাধিকার, এসব বিষয় রয়েছে। আজকে আমরা এই ইবাদতের চতুর্থ পাঠ যাকাত নিয়ে কথা বলবো। প্রথমে যাকাতের পরিচয়। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। এসএসসি পরীক্ষা সহ অনেক পরীক্ষায় শিক্ষার্থীরা এই ভুলটা করে। প্রশ্ন থাকে অবজেক্টিভে, কখনো জ্ঞানমূলক প্রশ্নে, যাকাত ইসলামের কততম স্তম্ভ বা সাওম ইসলামের কততম স্তম্ভ। তো অনেকেই হিসাব করে দেখে সাওমকে বলে তৃতীয় স্তম্ভ, যাকাতকে লেখে চতুর্থ স্তম্ভ। কারণ আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগ আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, কিন্তু ইসলাম বলছে নামাজ রোজা না, নামাজ তারপরে যাকাত। ইসলামের 5টা স্তম্ভের ভিতরে যাকাত তৃতীয় স্তম্ভ। তোমরা এটা দেখে নিবে, তোমাদের বইয়ে 93 পৃষ্ঠায় কথাটা স্পষ্ট করে বলা হয়েছে যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। এবং এই 5টা স্তম্ভের সিরিয়াল যদি ব্রেক হয়, ধারাবাহিকতা বিচ্ছিন্ন হলে সব ভুল হয়ে যাবে। যখনই কেউ যাকাতকে চতুর্থ স্তম্ভ বলবে, তার রোজাকে সে তৃতীয় স্তম্ভ বলবে। তাহলে ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে ঈমান বা কালিমা, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত বা নামাজ, তৃতীয় স্তম্ভ যাকাত, চতুর্থ স্তম্ভ সাওম বা রোজা, পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। যেটি তোমাদের বইয়ের 2 নম্বর হাদিসেও এই বিষয়ে বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি ভিত্তির উপরে। তার প্রথমটা হচ্ছে কালিমা বা ঈমান, দ্বিতীয় সালাত বা নামাজ, তৃতীয় হচ্ছে যাকাত। তাহলে যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। যাকাতের পরিচয় আমরা দেখি, যাকাত শব্দের অর্থ কি। যাকাত জাকিয়া শব্দ থেকে বা জাকিউন শব্দ থেকে, অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা। বইতে যাকাতের 3টা অর্থ লেগেছে, পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত না দিলে সম্পদ অপবিত্র থেকে যায়। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে পারি। একটা গরুকে বা মহিষকে যদি আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করি, তাহলে এই গরুর 100 কেজি গোশত হবে। জবাহ করলে 2 কেজি, 2.5 কেজি বা 3 কেজি রক্ত বের হয়ে যাবে। এই রক্তটা হচ্ছে হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম। আল্লাহ বলেছেন মরা জীবজন্তু এবং প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে পশু জবাই করার পর যে হারাম রক্তটা বেরিয়ে যায়, এটা বের হয়ে গেলে বাকি গরুর গোশত 100 কেজি হোক আর 90 কেজি হোক, 95 কেজি, এটা পবিত্র বা হালাল হয়ে যায়। যদি এই হারাম রক্ত গরু বা পশুর দেহ থেকে বের করার আগেই পশুটি মারা যায়, তার সমস্ত রক্ত গোশতের সাথে মিশে যায় এবং পুরো
গরু বা মহিষের গোশত পুরাটাই হারাম বা অপবিত্র হয়ে যায়। তে সম্পদশালী ব্যক্তি তার শতকরা মাত্র 2.5% জাকাত প্রদান করলেই তার বাকি সম্পদ হালাল ও পবিত্র হয়ে যায়। আর যদি এটা সে প্রদান না করে সেটা হারাম এবং অপবিত্র হয়ে যায়। তাই জাকাতের এক অর্থ হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধতা। মানুষের অন্তরের ভেতরে কৃপণতা লুকাইতে থাকে, সে সম্পদ দিতে চায় না। এখন জাকাত এটা অব্লিগেটরি বিষয়, এটা জরুরি বিষয়, অবশ্যই দিতে হবে, এটা ফরজ। জাকাতকে অস্বীকার করলে সেটা কুফরি হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কারণ জাকাতের বিধান আল্লাহ রেখেছেন এর জন্য যাতে সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত, ফকির, মিসকিন এদের রিজিকের ব্যবস্থা হয়। এবং জাকাত দরিদ্র গরিব মানুষদের প্রতি ধনীদের দয়া বা করুণা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের ভিতরে অবশ্যই অধিকার রয়েছে দরিদ্র এবং বঞ্চিতদের জন্য। আল্লাহ এখানে হক কথাটা বলেছেন, হাক্কুল লিসাইল, রাইট। এরা গরিবের সম্পদ আপনি গরিবকে দিয়েছেন। বিষ্ণু বলেছেন তোমরা তাড়াতাড়ি দান করো, কারণ এমন এক সময় আসবে দানের টাকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তখন আফসোস করবে, দান এত ফজিলতপূর্ণ ইবাদত যে দান করলে, বিষ্ণু বলেছেন উনফিক আলাইকা, তুমি দান করো, তোমাকে দেওয়া হবে। কারণ আপনি যা দিবেন তার কয়েক গুণ বেশি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন জাকাত শব্দের অর্থ কি? এখানে অনেক শিক্ষার্থী ভুল করে, জাকাত শব্দের অর্থ লাগে দান করা। অনেক ভালো ভালো শিক্ষার্থী এসএসসি পরীক্ষার খাতা দেখতেও আমরা এই সমস্যাটা পাই। জাকাত ফরজ দান, কিন্তু জাকাত অর্থ দান নয়। জাকাতের অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা, আর একটা অর্থ হয় বৃদ্ধি করা। জাকাত দিলে সম্পদে বরকত হয়, সম্পদ বৃদ্ধি পায়, এটাই সত্য। সুদ এবং জাকাত একটা আরেকটার পরস্পর বিরোধী। সুদ নিচের দিক থেকে উপরের দিকে ওঠে। সুদ দেয় গরিবেরা, খায় বড় লোকেরা। সুদ দেয় গাছতলা নিচতলাওয়ালারা, খায় 10 তলা 12 তলা লোকেরা। আর জাকাত উপর থেকে নিচের দিকে আসে। জাকাত দেয় বড় লোকেরা, খায় গরিবেরা। তো জাকাত দিলে সম্পদের ভিতরে সাংসারিক জীবনে আল্লাহ বরকত দেন, সেই জন্য জাকাতের আর একটা অর্থ হয় বৃদ্ধি করা। আমরা এবার আসছি জাকাতের গুরুত্ব। জাকাতকে বলা হয়েছে আর জাকাত কান্তারাতুল ইসলাম, জাকাত ইসলামের সেতু বন্ধন। জাকাত ইসলামের সেতু, ধনী এবং গরিবের ভিতরে বৈষম্য দূর করার জন্য একটা বিষয় জাকাত। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্পদ যাতে ধনাঢ্য সম্পদশালীদের ভিতরে কুক্ষিগত হয়ে না থাকে, এটা যাতে সবার মধ্যে ছড়িয়ে যায়, সেজন্য আল্লাহ তোমাদের এই জাকাতের ব্যবস্থা করেছেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে সহজ পথ, শর্টকাট রাস্তা হচ্ছে অসহায় গরিব মানুষকে ভালোবাসা, গরিব মানুষের সহযোগিতা করা, যেটা আমরা অনেকেই বর্তমান বিশ্বে এটা মানুষেরা করতে চায় না। কারণ গরিব মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। একটি হাদিসে বিশ্বনবী বলেছেন, বিচারের মাঠে আল্লাহ মানুষকে ডেকে বলবে ধনাঢ্য ব্যক্তিদেরকে, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাওনি, এটা তোমাদের বইতে রয়েছে। আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করোনি। আমি বস্ত্রহীন ছিলাম, তুমি আমার পোশাকের ব্যবস্থা করোনি। তো বান্দা বলবে, আল্লাহ তুমি তো হাকিমুল হাকিমিন, তুমি তো সকল থেকে পবিত্র, তুমি কবে ক্ষুধার্ত ছিলে? আল্লাহ বলবেন, তোমার আশেপাশে অনেক মানুষ ক্ষুধার্ত ছিল, তাদের খাবার দিলে আমাকেই দেওয়া হতো। তোমার আশেপাশে অসুস্থ মানুষ ছিল, তাদের চিকিৎসার ব্যবস্থা করলে আমাকেই করা হতো। কোনো বস্ত্রহীনকে এই শীতের কাপড় দিলে বা যে কোনো পোশাক দিলে আমাকেই দেওয়া হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইসলাম কিন্তু এই মানবাধিকার, এই মানবতা প্রদর্শন করেছে, বড় মায়াবী দিন ইসলাম। সেজন্য মসজিদের ভেতরে আল্লাহর দরবারে যখন মানুষ ঢোকে, মসজিদে গিয়ে সেখানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সব এক হয়ে যায়। আল্লাহর দরবার, একজন রিক্সাওয়ালা, একজন দারোয়ান সামনের কাতারে দাঁড়িয়েছে, আর একজন এমপি, মন্ত্রী বা রাষ্ট্রপতি তার পেছনের কাতারে দাঁড়িয়েছে। এখানে বলার অধিকার নাই যে তুমি পেছনে আসো, স্যার সামনে যাবে।
কোনো ব্যক্তি সম্মান করে কোনো ব্যক্তিকে সামনে দিতে পারে, কিন্তু বলা যাবে না আল্লাহর দরবারে সবাই সমান। আল্লাহু আকবার। সেজন্য অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করা সবসময় করতে হবে। আর ফরজ দান বছরে একবার আল্লাহ তাআলা এটা অব্লিগেটরি আরোপ করেছেন, এটা আবশ্যিক। সেটা হচ্ছে জাকাত। আর জাকাতুল কান্তারাতুল ইসলাম, সেতু বন্ধন। জাকাতের সামাজিক গুরুত্ব, সমাজের কিছু মানুষ অনাহারে থাকবে, চিকিৎসার সুযোগ পাবে না, ছেলে মেয়ে লেখাপড়া করার সুবিধা থেকে বঞ্চিত হবে। তো ইসলাম সেজন্য ধনাঢ্য ব্যক্তির উপরে জাকাতের এই বিধান দিয়েছে, যাতে এই সকল মানুষের প্রয়োজন এখান থেকে মিটে যেতে পারে। তো একটি সমৃদ্ধশালী সুন্দর সমাজ এবং বিশ্ব নির্মাণে জাকাতের কোনো বিকল্প নেই। আমরা দেখি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় মাত্র 2 বছরের মতো উনি খলিফা ছিলেন। এর ভিতরে জাকাতের টাকা দেওয়ার জন্য ধনী লোকেরা মাইলের পর মাইল, গ্রামকে গ্রাম তারা ছড়িয়ে বেরিয়েছে, জাকাত নেওয়ার মতো মানুষ তারা খুঁজে পায়নি। তো জাকাত দিলে সমাজের এই অসামঞ্জস্য দূর হবে, সামাজিক সাম্য সেখানে প্রতিষ্ঠিত হবে, মানুষের অন্তর পবিত্র হবে কৃপণতা থেকে। আমাদের কাপড় ময়লা হলে যেমন আমরা পবিত্র করি, পরিষ্কার করি, আমাদের অন্তরের ভিতরে কিছু রোগ আছে, এ থেকে পবিত্র করতে হবে। অন্তরের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, তাকব্বর আছে, কৃপণতা আছে, পরশ্রী কাতরতা আছে। এখন এগুলো যদি ভেতরে থাকে তাহলে আমার বাহ্যিক পরিশুদ্ধতা এবং ইবাদত বন্দেগীর কোনো দাম নেই। আগে অন্তরকে এই সকল থেকে পবিত্র করতে হবে। হিংসা বিদ্বেষ রাখা যাবে না, কৃপণতা রাখা যাবে না। কৃপণতা আর ঈমান একসাথে চলতে পারে না। লা ইয়াস্তামিআনিল ঈমান ওয়াল বুখল। বিষ্ণু বলেছেন ঈমান এবং কৃপণতা কখনো একসাথে অবস্থান করতে পারে না। ঈমানদার কখনো কৃপণ হবে না। সেজন্য প্রতিদিন দান করতে হবে। আর বছরের জাকাত তো আছেই। তাহলে জাকাতের নৈতিক গুরুত্ব, জাকাত দিলে মানুষ এই কৃপণতা সহ মানুষের অন্তরের যে ব্যাধিগুলো আছে এগুলো থেকে সে মুক্ত হবে। সে গরিবের বাড়িতে, জাকাতের নিয়ম হচ্ছে গরিবের বাড়িতে গিয়ে কোনো বস্তি বা সেখানে গিয়ে জাকাত দেওয়া। আমাদের দেশে যেটা করা হয়, ঘোষণা দেওয়া হয় কাপড় জাকাতের শাড়ি নিতে আসে, অনেকে অসুস্থ হয়, অনেকে বাদবিষ্ট হয়ে মারাও যায়। এটা ইসলামের শিক্ষা নয়। জাকাত শাড়ি লুঙ্গি দেওয়ার বিষয় নয়। এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সাবকন্টিনেন্টে কীভাবে এগুলো আসলো? জাকাত দিতে হবে অর্থ, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা। জাকাতের অর্থই হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। যাকে একবার জাকাত দেওয়া হলো, পরবর্তীতে কোনোদিন যেন তার জাকাতের প্রয়োজন না হয়। দেখা যায় শাড়ি দিল হয় কি, একজনই 10টা শাড়ি পেয়েছে, একজনই 20টা লুঙ্গি পেয়েছে, সে কী করবে এগুলো দিয়ে? এবং জাকাতের কাপড় পাওয়া যায়, সবচেয়ে লো কোয়ালিটির কাপড় জাকাত হিসেবে মানুষ দিয়ে থাকে। এটা ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে পুরোপুরি সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তানালুল বিররা, তোমরা কখনোই নেকি পাবে না, কখনোই সওয়াব পাবে না, কখনো কল্যাণকামী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিসকে তোমরা ভালোবাসো সেই ভালো জিনিস যতক্ষণ তুমি কাউকে দান না করো। তাহলে আমরা জাকাতের কাপড় দিলেও ভালোটা দেব, খারাপটা দেব। এখন জাকাত দেওয়ার কথা ছিল দারিদ্র্য বিমোচনের জন্য, কিন্তু কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে আমরা জাকাত এটাকে শুধু আনুষ্ঠানিকভাবে কিছু সামাজিকতা মনে করে দিচ্ছি, যা মোটেই উচিত নয়। ধর্মীয় গুরুত্ব, জাকাত অসহায় ও দরিদ্রের অধিকার। কোনো ধনী জন এটা মনে না করে আমি এই গরিবকে উপকার করলাম, না, বরং জাকাত নিয়ে গরিব বেচারা আপনার উপকার করেছে। জাকাত ধনী গরিবের প্রতি ধনী দয়া নয়, বরং এটা অধিকার। আপনি আমওয়ালি মাকুল সাইলে ওয়াল মাহরুম। এখন এই জাকাতের বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বইয়ের ভিতরে। তার ভিতরে এসএসসি পরীক্ষায় এখন জাকাত থেকে যে প্রশ্নগুলো আসে এর দিকে আমরা একটু যাচ্ছি। যেমন জাকাত দিতে হয় শতকরা কত টাকা? বইয়ের কোনো জায়গায় আছে 40/1 কার কখনো লেখা আছে 40/1 মানে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা। তাহলে আমরা এটাকে সহজে ডিজিটালে নিয়ে আসলে আমরা বলতে পারি 100 টাকার জাকাত হবে 2 টাকা 50 পয়সা, 2.5 টাকা।
এখন এসএসসি পরীক্ষায় কয়েক বছর যাবৎ এই প্রশ্ন এসে থাকে যে 7 লক্ষ টাকার জাকাত কত হবে, 20 লক্ষ টাকার জাকাত কত টাকা হবে, এবং বোর্ড শিক্ষা বোর্ডের যে গাইডলাইন সেখানে বলা থাকে যে এই জাতীয় প্রশ্ন আসলে উচ্চতার দক্ষতায় সৃজনশীল প্রশ্নে এই 4-এর ভিতরে 4 পেতে হলে এই প্রশ্নের উত্তর অবশ্যই ঐকিক নিয়মে অঙ্ক করে দেখে দিতে হবে। যেমন আমি বলেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, 100 টাকার জাকাত 2.5 টাকা, 1 টাকার জাকাত হয় এত টাকা, তাহলে 7 লক্ষ টাকার জাকাত হবে 2.5 টাকা গুণ 7 লক্ষ, নিচে আমরা 100 দিয়েছি। এখন এই কমাকে তুলে দিয়ে আমরা আরেকটা 100 দিয়ে আমরা দেখলাম যে এই 7 লক্ষ টাকার জাকাত হচ্ছে 17,500 টাকা। তাহলে কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্নে যদি জাকাত সম্পর্কে এই জাতীয় প্রশ্ন থাকে তাহলে উত্তরটা ঐকিক নিয়মে করে দিতে হবে। আর যদি কেউ শুধু অ্যান্সারটা রেখে দেয় তাহলে সে কম পাবে, হয় 4-এর ভিতরে 2 পাবে বা 1 পাবে। পুরো নম্বর পেতে হলে অবশ্যই অঙ্ক করে তাকে এটা বুঝিয়ে দিতে হবে। তো জাকাত থেকে তোমাদের কিছু আজকে বাড়ির কাজ দিচ্ছি সংক্ষিপ্তভাবে, এটা তোমরা করবা। এবং এই 3য় অধ্যায়ের ইবাদতের পাঠ 4 জাকাতটা একবার নজর বুলাবা, যেখানে অনেকগুলো শব্দ রয়েছে ইবাদত এবং জাকাত মিলে। তার মধ্যে একটা আছে নিসাব মানে কি। নিসাবকে আরবিতে আমরা যেটাকে সিলেবাস বলি, এই সিলেবাসকে আরবিতে নিসাব বলা হয়। এর শাব্দিক অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ, মানে কত পরিমাণ টাকা থাকলে একজন লোকে জাকাত দিতে হয়। একজন সারা বছর তার সাংসারিক প্রয়োজনীয় খরচ বাদে মাত্র 10,000 টাকা 20,000 টাকা তার উদ্বৃত্ত আছে, তার জাকাত দিতে হবে কিনা। তো এই নিসাব মানে নির্ধারিত পরিমাণ। আর ইসলামের পরিভাষায় নিসাব হচ্ছে যেই পরিমাণ সম্পদ থাকলে একজন ধনাঢ্য ব্যক্তির উপর জাকাত খরচ হয় তাকে নিসাব বলে। এখন এই নিসাবের পরিমাণটা যেটা বইতে আসছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য। তো এই হাদিস থেকে আমরা দেখতে পাই, বুঝতে পারি, একটা অনুমান করতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইসলাম প্রচার করছিলেন সেই সময় আরব জাহানে বা বিশ্বে 7.5 তোলার স্বর্ণের দাম 52.5 তোলা রূপার দামের সমান ছিল। কিন্তু বর্তমান 2020 সালের শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি 52.5 তোলা রূপার দাম খুব বেশি হলে 45,000 টাকা হবে। কিন্তু 7.5 তোলা স্বর্ণের দাম প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো। সবসময় এটা বিক্রয় মূল্য ধরতে হবে। তাহলে এখন কোনটাকে নিসাব মনে করা হবে? এখানে সৃজনশীল প্রশ্ন এটাও আসতে পারে যে কারো কাছে 7.5 তোলা স্বর্ণের দাম নেই, স্বর্ণের দামের পরিমাণ সম্পদ নেই, কিন্তু 52.5 তোলা রূপার যে দাম 45,000 বা 50,000 টাকা এটা তার হাতে আছে, জাকাত খরচ হবে কিনা। তাহলে এখানে বলতে হবে হ্যাঁ, যেটা কম, যাতে গরিবরা উপকৃত হয় সেটাকেই নিসাব ধরতে হবে। অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য যদি কারো কাছে সারা বছর ব্যয়ের পর থাকে তারপরে জাকাত খরচ। তাহলে নিসাব মানে নির্ধারিত পরিমাণ। জাকাত কততম স্তম্ভ এটা আগে বলেছি, জাকাত ইসলামের 3য় স্তম্ভ, যেটা বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে এটাকে 4র্থ স্তম্ভে নিয়ে যায়। তাওয়াক্কুল অর্থ কি? তাওয়াক্কুল এটা ইবাদতের ভিতরে আসছে। তাওয়াক্কুল, সবর এবং ইখলাস, এই 3টা শব্দের ভিতরে সবরটা বইতে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে, ইখলাসের কথাটা নেই। কোনো আলাদা করে অধ্যায় বা শিরোনাম দিয়ে বিবরণ দেওয়া হয়নি। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা, আমরা আলোচনায় বলেছি। একনিষ্ঠতা, একাগ্রতা, মানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। মানুষের কাজ যদি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো নিয়তে করা হয় তাহলে সেটা গুনাহ ছাড়া সওয়াব হবে। তাই ইখলাসের শব্দের অর্থ একনিষ্ঠতা। কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা আছে যার নাম সূরা ইখলাস, সেখানে আল্লাহর তাওহীদের কথা বলা হয়েছে। এই সূরার নাম সূরাতুত তাওহীদ। তাই তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে নির্ভরতা, নির্ভরশীল। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা বলি আল্লাহর উপর আমি ভরসা করলাম। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, সকল কাজে আল্লাহর উপর ভরসা। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারপর আমরা আমাদের মতো চেষ্টা করব। সবর মানে কি?
বাংলা একটা কথা আছে এরকম, সবুরে মেওয়া ফলে। তো আরবি শব্দটা সবর, এই শব্দটা আরবি শব্দ অর্থ ধৈর্য, সহ্য করা, অবিচল থাকা। অনেকগুলো অর্থ সবরের আছে, তারা বইতে আলাদা শিরোনাম করে তোমাদের বলা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ইবাদত এবং জাকাতের অধ্যায় পড়াশোনার পাশাপাশি এই হোমওয়ার্ক করে তোমরা দেবে এবং নিয়মিত লেখাপড়া করবে। আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকে জাকাত অধ্যায় ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।